মাদারীপুরের শিবচরে ৩ বছরের গড়ে তোলা বাগানে কমলার ফলন আলোড়ন তৈরি করেছে। বাগান দেখতে এবং গাছ থেকে কমলা কিনে নিতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা। সৌদি থেকে ফিরে বাবার গড়ে তোলা বাগানের হাল ধরেন ছেলে রাসেল। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মির্ধাকান্দি এলাকায় ১ বিঘা জমিতে শওকত হোসেন রোপণ করেন ৬০টি ছোট জাতের কমলা গাছ। এই সময় সৌদি প্রবাসী ছেলে রাসেল প্রবাস জীবনকে বিদায় দিয়ে দেশে ফিরে আসেন। কৃষিপ্রেমী রাসেল বাবার গড়ে তোলা কমলা বাগানের পরিচর্যা শুরু করেন। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে বাবা ছেলের কমলা বাগানের কথা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কমলা বাগানে কমলা দেখার জন্য, এবং কি পরিবেশটাও অনেক সুন্দর। কমলার বাগান তাই দেখতে আসছিলাম। এগুলো ভালো, খেয়েও দেখছি এবং কিনেও আনছি। এটা বিদেশে চাষ হইতো, এখন বাংলাদেশের চাষ হইতাছে, আমরা দেখেও অনেক মজা পাইতাছি। সরকারি সহায়তা পেলে আরো বড় পরিসরে কমলা বাগান করার কথা জানালেন রাসেল। এখানে কমলা আছে, মালটা আছে, পেয়ারা আছে, ড্রাগন আছে, লেবু বাগান আছে। হ্যাঁ, পাশাপাশি আরো অন্যান্য কিছু করতেছি। যারা বাইরে যাওয়ার চেষ্টা করে, বাইরে না যাওয়ার চাইতে বাগান করলেই ভালো হয়। কৃষি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। বিদেশ থেকে ফেরত যায় যুবকরা এসে হয়তো কর্মসংস্থানের সুযোগ সেভাবে হয় না, এভাবে তারা যদি ফল বাগান করে অথবা কোনো কৃষি কর্মকাণ্ডে যুক্ত হয় এবং কৃষি যদি লাভজনক অবশ্যই হচ্ছে, সেই হিসেবে তারা বিদেশ ফেরত আসার পরে তারা এই ধরনের একটা কর্মকাণ্ডে যুক্ত হয়ে তারা একটা লাভজনক ব্যবসা পরিচালনা করতে পারে। রাসেলের সফলতা দেখে জেলার বেকার যুবকরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব ঘোচাবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।